একটা আত্মঘাতী গোল, তারপর ৬টি গুলি। স্কোরবোর্ডে সেটি ছিল শুধু একটি গোল, কিন্তু ফুটবলের ইতিহাসে হয়ে গেছে মৃত্যুর প্রতীক। ১৯৯৪ বিশ্বকাপ যুক্তরাষ্ট্রের বিপক্ষে বল ঠেকাতে গিয়ে নিজের জালেই বল পাঠিয়েছিলেন কলম্বিয়ার আন্দ্রেস এসকোবার। বিশ্বকাপ শেষ, দেশে ফিরলেন। মেডেলিনের একটি নাইট ক্লাবের বাইরে গুলি করে হত্যা করা হলো মাত্র ২৭ বছর বয়সী ডিফেন্ডারকে। তার হত্যার পেছনে ঠিক কতটা বিশ্বকাপের সেই আত্মঘাতী গোল তা নিয়ে বিতর্ক আজও আছে, কিন্তু ফুটবল বুঝে গেল কখনো কখনো ৯০ মিনিটের একটি ভুল স্টেডিয়ামের গেট পেরিয়ে মানুষের জীবন পর্যন্ত অনুসরণ করতে পারে। ৪ বছর পর আরেক বিশ্বকাপ, এবার লক্ষ্য ডেভিড বেকহাম। আর্জেন্টিনার বিপক্ষে দিয়েগো সিমিওনেকে পেছন থেকে লাথি, লাল কার্ড, টাই ব্রেকারে ইংল্যান্ডের বিদায়। দেশে ফিরে বেকহাম তখন ফুটবলার কম, যেন জাতীয় অপরাধী বেশি। পাবে তার ছবি টাঙিয়ে লেখা হলো প্রবেশ নিষেধ, আর সেই ঘৃণার ভিড়ে এলো প্রাণনাশের হুমকিও। একটি লাল কার্ডই যেন বদলে দিয়েছিল তার চারপাশের পৃথিবী। ২ দশক পর ২০১৮ রাশিয়া বিশ্বকাপে এসকোবারের দেশের ফুটবলার কার্লোস সানচেস যেন দেখলেন সেই পুরনো দুঃস্বপ্নের রিপ্লে। জাপানের বিপক্ষে ম্যাচের ৩য় মিনিটে হ্যান্ডবল, লাল কার্ড, পেনাল্টি, কলম্বিয়ার হার। আর ম্যাচ শেষ হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে উঠল ভয়ঙ্কর এক বার্তা। এসকোবারের কথা মনে আছে তো? কলম্বিয়ার পুলিশও পর্যন্ত তদন্তে নেমেছিল। একই বছর কিয়েভে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। লরিস কারিওসের দুটি ভুলে রিয়াল মাদ্রিদের কাছে হার লিভারপুলের। একটি ভুল থেকে গোল, আরেকটি ভুল থেকে আরও একটি। শেষ বাঁশির পর গোলরক্ষকের ফোনে ঢুকতে থাকে বার্তা, তাকে মেরে ফেলার হুমকি। এমনকি তার পরিবারের প্রতিও ভয়ঙ্কর ভাষা। একটি রাতেই কারিউস হারিয়েছিলেন শুধু চ্যাম্পিয়ন্স লিগ নয়, হারিয়ে ফেলেছিলেন নিজের ক্যারিয়ারের স্বাভাবিক গতিপথও। কিন্তু ভুল করলেই হুমকি, গল্প তো এত সরল নয়। ২০২২ সালে হ্যারি ম্যাগুইয়ারের বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি আসে ইমেইলে। বাড়িতে তখন তার স্ত্রী ও ২ সন্তান। বিস্ফোরক খুঁজতে পাঠানো হয় বিশেষ প্রশিক্ষিত পুলিশ কুকুরও। তার ১ বছর পর আর্জেন্টিনার রোজারিওতে গুলি চলে মেসির স্ত্রী আন্তোনেলার পরিবারের সুপারমার্কেটে। গুলির সঙ্গে রেখে যাওয়া হয় মেসিকে উদ্দেশ্য করে হুমকির বার্তা। ২০২৪ সালে একই শহরে নিজের শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে ফিরতে চেয়েছিলেন আনহেল দি মারিয়া, কিন্তু পরিবারের উদ্দেশ্যে প্রাণনাশের হুমকি এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে নিজ শহরে ফেরার স্বপ্নই একসময় অনিশ্চিত হয়ে পড়ে। আর ২০২৬ বিশ্বকাপ মঞ্চ সবচেয়ে বড়, নিরাপত্তাও সবচেয়ে আধুনিক, কিন্তু ভয় যেন আরও কাছে। ফাঁস হয়ে যাওয়া নিরাপত্তা প্রতিবেদনে উঠে এসেছে আর্জেন্টিনা জর্ডান ম্যাচের দিনে ফোন করে দাবি করা হয়েছিল হাতে বোমা ও AR-15 রাইফেল নিয়ে স্টেডিয়ামের দিকে যাচ্ছে হামলাকারীরা। মূল লক্ষ্য লিওনেল মেসি। মিশরের বিপক্ষে ম্যাচের আগে আরও ভয়ঙ্কর হুমকি, শরীরে 4টি বোমা বেঁধে মেসিকে উড়িয়ে দেওয়ার ঘোষণা। একই বিশ্বকাপে পেনাল্টি মিসের পর কলম্বিয়ার জ্যামিন্টন কাম্পাস দেশে ফিরতে পারেননি। নরওয়ের আলেকজান্ডার সরলোত সহজ সুযোগ নষ্ট করায় হুমকি পেয়েছেন তার স্ত্রীও। এমনকি একটি বিতর্কিত ম্যাচের পর রেফারি ফ্রাসোয়া লেতেস্কিয়ারের ফোনে পৌঁছেছিল হাজার হাজার হুমকিমূলক বার্তা। মেডেলিন থেকে আটলান্টা ৩২ বছর। বদলে গেছে বল, বদলে গেছে বুট, বদলেছে নিরাপত্তার প্রযুক্তিও। শুধু বদলায়নি ফুটবলের সবচেয়ে ভয়ঙ্কর অফসাইড লাইনটি। মাঠে আবেগ যতক্ষণ গ্যালারিতে থাকে সেটি ফুটবল, কিন্তু আবেগ যখন একজন খেলোয়াড়ের বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়ে, তখন আর সেটি খেলা থাকে না। তখন স্কোরবোর্ডে গোল লেখা থাকে না, লেখা থাকে ভয়। জুবায়ের নূর, ৭১।